আজকে আমরা এমন একটি ডিআইওয়াই দেখব যেটা আমরা ডোর প্লেট হিসেবে কিংবা ড্রয়িং রুমের ডেকোর হিসেবেও রাখতে পারি। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ডেকো ফ্রেন্ডলি। ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন। এই ওয়াল ডেকোরটির জন্য আমাদের লাগবে উডেন বোর্ড। আমি এখানে 6 ইঞ্চি একটি উডেন বোর্ড নিয়েছি যার পেছনে ওয়াল মাউন্টেড করার সিস্টেম রয়েছে। সাথে কিছু গাছ, পাখি এবং ডলের প্রি-মার্কড বেস করে নিয়েছি। এই প্রি-মার্কড কাটিংগুলো আমার ফেসবুক পেজে পেয়ে যাবেন। আপনারা চাইলে আপনাদের পছন্দর মতো ডিজাইনও কাটিয়ে নিতে পারেন। সেই পেজ লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আমি এখানে 1 ইঞ্চি সাইজের রেক্ট্যাঙ্গুলার শেপের কাটিংসও নিয়ে নিয়েছি। এটা কি কাজে ব্যবহার করা যাবে সেটা আমি পরে দেখাচ্ছি। আপনারা চাইলে এই পুরো প্রসেসটি কার্ডবোর্ডেও করতে পারেন, কিন্তু কার্ডবোর্ডে করলে সেটা বেশি দিন ভালোভাবে থাকবে না। আচ্ছা, প্রথমে আমরা বেসটিতে জেসো অ্যাপ্লাই করে নেব। জেসোর কারণে একটা স্মুথ বেস পাবো। তারপর আমি এখানে ব্যবহার করছি স্কাই ব্লু এবং আলজামেরিন ব্লু। কালার কম্বিনেশন টোটালি আপনাদের উপর ডিপেন্ডস, কারণ আমি এখানে চাইছিলাম আকাশের একটা ব্যাকগ্রাউন্ড দিতে, তাই আমি দুই ধরনের নীল রং এবং সাদা রং দিয়ে একটি শেড করে নেব। যদি আপনারা অন্য কোনো থিমে করতে চান তাহলে সেই অনুযায়ী আপনারা রং ব্যবহার করবেন। ব্লেন্ডিং করার এই স্টেপটা আপনাদের কাছে কেমন লাগে সেটা আমি জানি না, কিন্তু আমার কাছে খুবই বোরিং লাগে। তবুও আমি বলবো হাতে একটু সময় নিয়ে ব্লেন্ডিং করবেন, তাহলে ফিনিশিংটা খুবই ভালো আসবে। এখন আমরা এই গাছটিকে রেডিশ ব্রাউন কালার করব। আমার ব্রাউন কালারটা কিছুদিন আগেই শেষ হয়ে গেছে। এর জন্য আমি কালো আর মেরুন কালার একটু মিক্স করে এখানে অ্যাপ্লাই করব। এরপর আমরা ডলের ফিগারটাকে কালার করব। স্কিন কালার করার জন্য আমি এখানে মেরিসের সাদা রঙের সাথে হালকা একটু কমলা রং মিশিয়ে এটাকে স্কিন কালারের মতো করে নিচ্ছি। অনেকেই হয়তো ভালো রং না করতে পারার জন্য আফসোস করেন, কিন্তু আমিও যে খুব ভালো একটা আঁকতে পারি বা রং করতে পারি এমন কিন্তু কোনো কিছু না। আমারও প্রচুর ভুল হয়। আর্ট অ্যান্ড ক্রাফটসের উপর আমার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষাও নেই, তাই আমার যদি কোনো ভুল হয় আপনারা সেটা আমাকে কমেন্টে ধরিয়ে দিবেন বা ক্ষমা করে দেবেন। যে কোনো জিনিস রং করার ক্ষেত্রে শেডিং হচ্ছে অনেক ইম্পর্ট্যান্ট। আমাদের ফেসের যেমন সব জায়গায় একই রকম রং দেখা যায় না, সেই রকম কিন্তু আর্টের ক্ষেত্রেও ডিপেন্ডস। কিছুটা ডেপথ এবং শেপ দেওয়ার জন্য আমি হালকা একটু অরেঞ্জ কালার নিয়ে এটার সাথে ব্লেন্ড করে নিচ্ছি, যেখানে যেখানে শ্যাডো পড়বে। ডলটাকে শুকানোর জন্য রেখে দিয়ে আমি ছোট ছোট বার্ডসগুলো কালার করে নেব। এইখানে আমি প্রথম পাখিটা কালার করছি অ্যাক্রিলিক মার্কার দিয়ে। এটা একটা ফেসবুক পেজ থেকে নিয়েছিলাম, আমি এটার লিঙ্কও আপনাদের সাথে ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেব। আমার কাছে কিন্তু অ্যাক্রিলিক মার্কারটি ভীষণ 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 কমফোর্টেবল মনে হয়েছে। এটার কনসিস্টেন্সি কিছুটা হালকা, যে কারণে এটা খুবই দ্রুত শুকিয়ে যায়, কিন্তু কাজ করতে অনেক আরাম লাগে।
খেয়াল করে দেখবেন আমার আজকের ভিডিওটিতে লাইটের অনেক সমস্যা দেখা দিয়েছে। কারণ আজকে আকাশ ছিল মেঘলা, সারাদিন বৃষ্টি হয়েছে। তাই আমাকে ইনডোর লাইটে ভিডিওটি শুট করতে হয়েছে। আমার কাছে আজকের DIYটির সবচেয়ে বেস্ট পার্ট ছিল এই ছোট, ছোট পাখিগুলো। এগুলো এত কিউট, এত কিউট আসলে কি বলবো? খেয়াল করলে দেখবেন আমি পাখিটির শরীরে একটি রং করেছি এবং পালকে করেছি অন্য রং। পাখিগুলো রং করা শেষ হয়ে গেলে আমি এগুলোকে শুকানোর জন্য রেখে দিলাম এবং এই সময়টাতে আমি ডলের বাকি অংশগুলো রং করে নেব। শুধু ম্যাজেন্টা দিয়ে বেবি ড্রেসটি রং করাতে আমার মনে হয়েছে রংটি খুবই হালকা। এই জন্য আমি পিঙ্ক কালারটাও ব্যবহার করছি এর সাথে মিক্স করে। এখন আমরা এই ফিগারটির চুল রং করব। চুলের জন্য আমি এখানে বেছে নিয়েছি একটু রেডিশ ব্রাউন কালার। চুলের পোর্শনটা শুকিয়ে এলে এখানে হেয়ার ব্যান্ডের জন্য যতটুকু স্পেস দেওয়া হয়েছে সেটার মধ্যে আমি ইয়েলো কালার ফিল করে নিচ্ছি। এখন একটি অ্যাক্রিলিক মার্কার দিয়ে আমি এই ফিগারটির চোখ রং করে নেব। হেয়ার ব্যান্ডটা আমার একটু খালি খালি লাগছিল, সেই জন্য আমি এখানে গোল্ডেন 3D লাইনার দিয়ে একটি ছোট্ট ফুল করে নিলাম। এখন আমি বর্ডারের জন্য ব্যবহার করব ব্ল্যাক অ্যাক্রিলিক কালার। এইখানে আমি 000 সাইজের তুলিটি ব্যবহার করছি ডিটেলিং এর জন্য। যে কোনো আর্টে ডিটেলিং হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্ট। সবকিছু ভালোভাবে শুকিয়ে এলে আমরা এখন সব অ্যাটাচড করব।
এখানে দেখুন গাছের যে ফিগারটা আছে সেটার পেছন দিকে আমি ছোট রেক্ট্যাঙ্গুলার কিউবগুলো দিয়ে দিব। এই টেকনিকের পেছনে আমার দুটো উদ্দেশ্য আছে। প্রথমটা হচ্ছে এর ফলে গাছ এবং পাখি এইসব জিনিসপত্র 3D একটা লুক পাবে, এবং দ্বিতীয়টি হলো আমি এখানে এলইডি লাইট ইনস্টল করব। যেহেতু এলইডি লাইটের জন্য একটু স্পেস দরকার, তাই আমি এখানে রেক্ট্যাঙ্গুলার কাঠের টুকরোগুলো দিয়ে একটু হাইট দেওয়ার চেষ্টা করব। আমি এখানে ফেভিবন্ড গ্লু ব্যবহার করছি। আপনারা চাইলে যে কোনো স্ট্রং অ্যাডহেসিভ ব্যবহার করতে পারেন। এখন গাছের ওপর ছোট ছোট পাখিগুলো লাগিয়ে নেব। সবগুলো পাখি অ্যাটাচড করা হলে আমি একটি অ্যাক্রিলিক মার্কার, যেটা শেড হচ্ছে পিঙ্ক, সেইটা দিয়ে কিছু ডট এঁকে নেব, যাতে চেরি ব্লসমের মতো একটা এফেক্ট তৈরি করা যায়। এই পুরো প্রসেসটাতে আমি পিঙ্ক, ভায়োলেট এবং রেড কালারের অ্যাক্রিলিক মার্কার ব্যবহার করছি। এই অ্যাক্রিলিক মার্কারটির দাম ৭৫০ থেকে ৮৫০-এর মধ্যে হয়েছিল। আমার এক্স্যাক্টলি মনে নেই ফিগারটা। পুরো প্রজেক্টটি শুকিয়ে আসলে অবশ্যই বার্নিশ করতে ভুলবেন না। এখন আমি সেই 000 সাইজের তুলি দিয়ে নিচে ছোট ছোট মাল্টি কালারের কিছু ফুল এঁকে নেব। এত কিছু আঁকার পরেও আমার মনে হচ্ছিল কোথায় যেন খালি খালি লাগছে। সেই জন্য এই পুরো প্রজেক্টটিতে কিছু সবুজের ছোঁয়া দিয়ে দিলাম। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের আজকের কিউট ডিআইওয়াই। এটি আপনি ডোর প্লেট হিসেবেও হ্যাং করতে পারেন, কিংবা এলইডি লাইট ইনস্টল করে ড্রয়িং রুমের শোভাও বাড়াতে পারেন। আজকের এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।